হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ হবে পনিরের সবজি, পটল আলু দিয়ে পনির সবজি হবে। তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম লবণ। এবার পনিরগুলো ভেজে নেব। দেখো পনিরটা যেহেতু অনেকটাই পরিমাণেই ছিল, সেই কারণে হাফ হাফ করে দুবারে ভেজে নেব। দেখো পনির দিকে কিছুটা কড়াই দিয়ে নিয়েছি আর এখন এই দেখো পনির ভাজা কমপ্লিট। এখন কড়াই দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিয়েছি একটু চিনি আর দিয়েছি গোটা জিরে তেজপাতা। তাহলে দেখো পটলগুলো ভেজে নিয়েছি আর এখন আলুগুলো একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য জল। তো দেখো পটল ভাজা তেলের মধ্যেই আমি রান্নাটা করছি, ওই জন্য একটু কালো কালো ভাব এসেছে। দেখো এখন দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। যেহেতু পনির আর পটলের মধ্যে লবণ ছিল সেজন্য অল্প করেই লবণ দিলাম। আর দেখো চিনিটাও এখন দিয়ে দিলাম। তো দেখো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। পুরোপুরি কষানো হয়নি, কিছুটা কষেছে, এখনও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তো দেখো এখন কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দেখো মানে তেল ছেড়ে দিয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এবার ভেজে রাখা পটল আর পনিরগুলো দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো ভালোভাবে নাড়াচাড়া করে করে মিশিয়ে নিচ্ছি। এখন দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম জল। সমস্ত কিছু তো সেদ্ধ হয়েই গেছে, কিন্তু আর কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। তো দেখো আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন এবার দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা একটু গরম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আজকে, ওই কারণে একটু বসে গিয়েছে, সেজন্য একটু গরম করে নিচ্ছিলাম। তো দেখো ঘিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পনির মশলা। খাওয়ার জন্য চলে এসেছি। তো অল্প আমার সবজি রেডি। আর দেখো তিন জায়গায় নিয়ে নিয়েছি, মেয়ের জন্য আলাদা, বড়বাবুর জন্য, আর এদিকে আমার জন্য ডাল মুট মেখে নিয়েছি আর এদিকে আলু সিদ্ধ নিয়েছি। তো এই দিয়ে আজকে সকালের খাওয়া। আর মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়ে আজকে দুধ হরলিক্স খেয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। শুভ দুপুর বন্ধুরা। তো দেখো বড়বাবু আজকে একটু শরীর খারাপের কারণে ঘরে চলে এসেছে, সেই কারণে আবারও দুপুরবেলায় রান্না করতে হলো। তো এদিকে মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছি, মানে ডাল, আর এদিকে হচ্ছে তিল পেঁয়াজ দিয়ে ভাজা। আর সকালে তো সবজি রয়েছে, আমের চাটনি রয়েছে, এই দিয়ে আমাদের আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরে। তো দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়াটা করে নেব। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে 6:30। সকাল থেকে আজকে তোমাদের সামনে আসা হয়নি। তো কেন আসা হয়নি তারও একটা কারণ রয়েছে। কারণ বলতে সেরকম কিছু নয়, কেননা সকাল থেকে একটু কাজের তো ব্যস্ত ছিলামই। তারপর আজকে মেয়ে একটু সকাল সকাল উঠে পড়েছিল, তো ওকে একটু পড়াশোনা করা সমস্ত কিছু করতে করতে স্নান টান করতে একটু লেট হয়েছিল। তারপর দেখছিলাম বড়বাবুর একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে ও ডিউটি যাওয়ার পরেও মোটামুটি 12:30টার দিকে ও ঘরে চলে এসেছিলো। তো ও আসার পর মানে ঘরের তো কাজকর্ম তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু ওকে যে সবজি ভাত দিয়ে পাঠিয়েছিলাম কোম্পানি, তো সেই সবজিটা যেহেতু সবার সঙ্গে ও খায়, সেই কারণে আজকে সবাইকে মানে সবজির ডাব্বাটা দিয়ে চলে এসেছিলো। তো ঘরে যেহেতু অল্প পরিমাণে সবজি ছিল, সেই কারণে ঘরেতে আমাকে আবার কিছু রান্না করতে হয়েছিল। আর সকালে আমি সেরকম কিছু রান্না করিও নি, শুধুমাত্র পনির আর পটলের সবজি করেছিলাম। তো সকালে ওইটাই করেছিলাম, আর তো কিছু করা হয়নি। আর কালকের একটু আমড়ার চাটনি ছিল, সেই দিয়ে হয়তো আমার হয়ে যেত। তো ও আসার কারণে ওই জন্য আমার ডাল আর তিল ভাজা বানাতে হয়েছিল। তো ওই সব রান্না বান্না করার চক্করে আর আমার তোমাদের সামনে আসা হয়নি। তো এই কারণে এখন সন্ধ্যাবেলা একটু টাইম পেয়েছি, তাই তোমাদের সামনে আসলাম।
তো এই যে এইভাবেই আজকে সারাদিনটা কাটলো। এখনো তো কিছুটা টাইম বাকি আছে, তো চলো কিভাবে কাটাই তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করব। আর আজকে সকালে হয়েছে আমাদের বৃষ্টি, তারপর দুপুরে বলতে সেরকম একটা রোদ ছিল না, খুব হালকা মাঝে মাঝে একটু রোদ আসছিল। তারপর আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, বড়বাবু ছাদে দিয়ে এসেছিল। হঠাৎ মানে একটু শুয়ে পড়েছিল, অন্যদিন জামা কাপড় তুলেই তো ঘুমাই, তোমরা ভালো করেই জানো, আর ছাদেও যায় না। আজকে রেলিংয়ে আর দিনই অনেকগুলো ছিল, আর তেমনি তো রোদ ছিল না, হাওয়াও ছিল না, সেই কারণে বলেছিলাম ছাদে দিয়ে এসো। তো ছাদে দিয়ে আসার পর আমি একটু 3:30 নাগাদ একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে হঠাৎ 5:30টার সময় উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, ছুটে মানে বৃষ্টি হচ্ছে বলাটা তখন অতটা বুঝিনি। আমি ঘুম থেকে হঠাৎ উঠেই ছাদে ছুটে গেছি, ছুটে গিয়ে দেখছি তো আমার মাথায় হাত, বৃষ্টি পড়ছে, সব জামা কাপড় ভিজে গেছে। আর কি করা যাবে, তারপর নিচে চলে আসলাম। তার কিছুক্ষণ পর মোটামুটি 6টার দিকে আবার গিয়ে তুলে এনে বাইরেতে সব জামা কাপড়গুলো মেলা হলো। তো গরম আছে, বৃষ্টি যে হচ্ছে বলে গরম নেই সেরকমটাও নয়। আর আজকে আমি পাশের ঘরে বড়দার ঘরে এসে ভিডিওটা মানে তোমাদের সামনে আসলাম। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেশ থেকে শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাই এই কাঁঠালটা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো আমাদের তো একটা গাছ রয়েছে, তো এই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়। তো আমি তো কাঁঠাল খাই না, আজ থেকে মনে হয় যেন 5-7 বছর না হলেও খুব কম করে 4-5 বছর তো আমি কাঁঠাল খাইনি। তো এবছরে আবার দেখো কাঁঠাল দিয়ে পাঠিয়েছে শাশুড়ি, যেহেতু একজন আমাদের মানে চেনা পরিচিত, আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ে একজন গিয়েছিল। তো ওই বিশেষ করে বলেছিল যে তোমাদের কাঁঠাল আছে, আমি বলেছিলাম যে হ্যাঁ আছে মনে হয় যেন। ও বলেছিল ঠিক আছে আমি নিয়ে আসবো। তো ওই কারণেই শাশুড়ি মা শ্বশুরমশাই কাঁঠালটা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। তো দেখো কাঁঠালটা না আজ এই যে পেকে গিয়েছে, এই দেখো নরম হয়ে গেছে। তো আজকে কাঁঠালটা ভাঙা হবে। তো চলো দেখা যাক, ওরা আসলে তারপরে আমি কাঁঠালটা ভাঙবো। ওরা বলতে যে কাঁঠালটা নিয়ে এসেছে, আমার ইচ্ছা তার সামনে কাঁঠালটা ভাঙবো, ওই কারণে এই কাঁঠালটা এখন এখানে রেখেছি। ওরা আসবার কিছুক্ষণের মধ্যে, তারপর কাঁঠালটা ভাঙবো। তো চলো এখনকার মতো টাটা, আবার আসছি কিছুক্ষণ পর। দেখো জামা কাপড়ের মেলা, বাইরেটা পুরো এই দেখো এমন অবস্থা। আজকে রাতের খাওয়া দাওয়া আমাদের আলু চচ্চড়ি, মুড়ি আর শশা আম।